তো আজকে আমি ফাইনালি আবার আমার স্টুডিওকে 14 বারের মতো অর্গানাইজ করতে, কিন্তু আমার স্টুডিও টুডে এটা সেকেন্ড ভিডিও। ইয়ো কালারফুল গ্যাং, কি অবস্থা সবার? ফার্স্টে আমি আমার স্টুডিওটা দেখা নিতেছি। এইটার মধ্যে আমি হচ্ছে দুইটা লাইট লাগায় রাখছি, দুই পাশে একটা রিং লাইট আর একটা সফট লাইটটা কিছু বছর আগে আমি নিজের হাতেই বানাইছি। আর আমার টেবিলটা অনেক ময়লা হয়ে গেছিল, তো সেটা আমি এভাবে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে। অনেক আছে না করে কি টেবিলের উপর সাদা কালার যে শীটস আছে ওগুলো লাগায়, বাট আমি তাদের বড় লোকস না, সো আমি এখানে একটা হার্ডবোর্ড, সাদা কালার হার্ডবোর্ডের একটা বসায় রাখছি আর কি কোনো মতে। সো এই কাজটা এত বিরক্তিকর ভাই। তো আমার কাছে কিছু থার্মোকল শিট ছিল, যেটা আমি এখানে অর্গানাইজিং শেলফ বানাই নিছি একটা। তো এটা করছি কি, আমি আগের বার যেটা বানাইছিলাম সেটাকেই খুলে রিঅ্যাসেম্বল করছি। আর এই প্লে বাটনটা আমি বানাইছিলাম যখন আমার 1K সাবস্ক্রাইবার্স হয়েছিল, তখন অবশ্যই আমার চ্যানেলের নাম ছিল ইনভেন্টিভ জায়ান। তারপরে যে আমি কতবার চ্যানেলের নাম চেঞ্জ করছি ভাই। অবশ্যই ইনভেন্টিভ জায়ানের আগেও আরও 2-3টা নাম। তো ইনভেন্টিভ জায়ান থেকে যখন নামটা চেঞ্জ করছিলাম, আমি আরও কয়েকটা নাম দিছিলাম, কি জানি মনে নাই, কোরেওয়া নাকি ওরেওয়া জারিফ। তারপর হচ্ছে আমি চেঞ্জ করে দিছি ওয়াই নট জারিফ। এখন এটা চেঞ্জ করে ফাইনালি রাখলাম কালারফুল জারিফ। এটা একটু ইজিলিও শোনা যায়, তো তোমরা সবাই এটা বুঝতে পারবা। তো যাই হোক, একটা মজার ব্যাপার হয়েছে, আমি এখানে যতগুলো মার্কার নিয়ে ফ্লেক্সিং করতেছি, এই সবগুলোর কালি কিন্তু নাই। কয়েকটা দেখা যাবে, মাত্র কয়েকটা ঠিক আছে, বাকি সবগুলো। আর আমি জুগারু শিখে গেছি একজনের ভিডিও দেখে। তো সেটা মানে ভিডিও না, এটা আমার ছোটবেলা থেকে আইডিয়া ছিল, বাট এখন যদি আমি এটা বলি তোমরা বলবো কপি, তার জন্য আমি বলতেছি জুগারু। আর এদিকে আমার লাইটগুলো সব খুলে খুলে পড়তেছিল, জানি না কেন, আর আবারও খুলে পড়লো। তো জুগারু আইডিয়া হইতেছে যে সব মার্কারগুলো আছে সেগুলোর নিচে যে জুতা পরানো থাকে, মানে লাস্টের যে ক্যাপগুলোতে আটকানো থাকে, সেটা খুইলে যদি 2-3 ড্রপ পানি ড্রপ করে দেয়, তাইলে কিন্তু মার্কারগুলো আবার চলাচল শুরু করে দেয়। মানে আগের মতো তো ভালো হবে না, বাট তাও তো ইউজফুল হয়ে যাবে। তো আমি 2 দিন আগে এটা শর্টসে বানাইছিলাম, তোমরা দেখছো, অনেকে লাইক করছো, আবার অনেকে মানে 2-1জন হেড কমেন্ট করছো। তো ব্যাপার না, এটা তোমরা বানাইতে পারো, অনেক ইজি। মানে ইজি না, ইজি তো আছেই, বাট অনেক কাজে। আর আমার কাছে যেসব অবজেক্ট থাকে না, সেগুলোকে আমি একটু মানে বেশি পপ আউট করতে চাই না, একটু চাই যে ব্যাকগ্রাউন্ডে যেসব থাকবে সেগুলো একটু হালকা থিমের হোক। তার জন্য আমি এই বক্সটাকে এই কালার করছি। আর এটা বানানোর পর থেকে তো এখানে আমি ওই যে সুতাগুলো আছে ওগুলো রাখছিলাম, বাট এখন সুতা রাখবো, কারণ কালকে আমার বোন ওর মানে করতে ইউজ করার রঙ আমাকে দিয়ে দিছে। আর আমারটা তো পুরো নতুন বক্সের মধ্যেই আছে। অবশ্যই এটা কিনছি 5-6 বছর হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার কালার ছিল ডমস, বাট তাও ভালো হয়েছে। আমার কাছে এখন ডাবল কালার হয়ে গেল, তো এখন আমি ইচ্ছা মতো কালার ইউজ করবো। হ্যাঁ, আমার কাছে তো এখনো ভালো লাগতেছে এই সব জিনিসই। আর আমি বুঝতেছি না, যখনই আমি কোনো জিনিস অর্গানাইজ করি, আমি দেখা যায় একভাবে রাখি, 2 সেকেন্ড পরে আমার ওই জিনিসটার ভালো লাগতেছে না, পরে এটার ডাইরেকশন চেঞ্জ করে ফেলাই, পরে দেখি একটু ভালো লাগে। তো তোমরা বলতে পারো আমার অর্গানাইজিং ভিডিও ততটা গুছানো না, মানে একটু অগুছানো টাইপের অর্গানাইজিং ভিডিও বানাই আমি। তুমি করবা কি, দেখতে মন চাইলে দেখবা, না দেখতে মন চাইলে তাও দেখবা, কারণ তোর দেখতেই হবে আমার ভিডিও। তো কয়েক মাস আগে আমার মিনি ড্রয়িং করার অনেক ভূত জাগছিল মাথার মধ্যে, তো তখন আমি অনেক মিনি ড্রয়িং করছি ওয়াটার কালার দিয়ে। তো সেগুলো আমি জমা করে রাখছি, আর এখন আমি ইউজফুল করতেছি। তো আমার সবচেয়ে ফেভারিট ড্রয়িং হইতেছে ওই টিউলিপ ফ্লাওয়ারের যে দেখতেছো বক্সওয়ালা ওইটা। তো এখন আমি যে জোগাড় দিয়ে ওয়াল গ্রিড বানাইছিলাম, সেটার মধ্যে আমার স্কচ টেপগুলো রাখতেছি। আর আমার সাথে দুর্ঘটনা তো ঘটবেই, তো এটার প্রুফ এখনই দেখতে পারবা। মানে ভাই, আমি যখনই ক্রাফটের কাজ করতে যাই বা এইসব কাজ করতে যাই চ্যানেল রিলেটেড, তখনই আমার কাছে সব কিছু হয়ে যায়, মানে সব কিছু পড়ে যেতে থাকে। যেমন দেখো, ট্রাইপডটাও পড়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, কারণ দুর্ঘটনা তো আমার অনেক ফেভারিট মানুষ, মানে জিনিস ওকে আমি ডিল করা শিখে গেছি। তো ভাই, এখন বুঝলাম কেন বেশি কথা বলতে নেই, কারণ বেশি কথা বলতে বলতে অন্য টপিকে ঢুকে গেছিলাম। আর কি করতেছি এটা বলি না, নিচে শেলফে যে RGB লাইটসগুলো লাগাইছিলাম, সেগুলোকে একটু এক্সট্রা রাখছিলাম, তো সেগুলো আমি এবার উপর দিয়ে লাগাই দিব। আর এখনও আমার স্টুডিওটা ফুল ডেকোর করা হয় নাই, মানে ওপরের যে ওয়ালটা আছে সেটাও আরও ডেকোরেট করব। তো তার জন্য অনেক DIY ক্রাফটস বানাবো। তো এইসব এই যে আবার ওইটাও পড়ে গেল, ব্যাপার না, আবার উঠে রাখতেছি। তো যেটা বলতেছিলাম, উপরে বলার জন্য অনেক DIY ক্রাফটস বানাবো। তো সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ এই ভিডিও দেখালে অনেক লম্বা হয়ে যাবে, তোমরা দেখতে চাপা না। তো এটা আমি নেক্সট ভিডিওতে, মানে যে কোনো একটা ভিডিওতে দেখাই দিব কি কি বানাইতেছি বা কিভাবে রিঅর্গানাইজ মানে ডেকোর করতেছি। তার জন্য তোমার হাতে ছোট আঙ্গুল দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, জানি যখন আমি ভিডিওটা আপলোড করবো তখন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর কিছুই না। সো এখন হচ্ছে আমি বাকি কয়েকটা কাজ করব। তো এখন চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয়। ফাইনাল লুক দেখানোর পর কিন্তু আমার নেক্সট ব্লগের একটা আইডিয়া দিয়ে দিব, সো দেখে তারপর যাই। These last few weeks have been exhausting. I'm lost in my imagination, and there's one thing that I need from you. Can you come through? Ooh, 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 ooh.
I might lose my mind, waking when the sun's down, riding all these highs, waiting for the calm down. Walk these streets with me. তো আমার ভাঙাচোরা ছোট স্টোরিটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। অ্যান্ড এটা নেক্সট ভিডিও হবে একটা, এটা হবে আমার ওই যে নানি বাড়ি ব্লগ পার্ট 2। তো এটা একটু ইন্টারেস্টিং হবে নাকি ফালতু হবে জানি না, তো দেখতে চাইলে সাবস্ক্রাইব তো করে রাখবা। অ্যান্ড আর এই ব্লগটা করছি মনে হয় গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে, সো এখনো ছাড়িনি। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইকের মাধ্যমে জানিয়ে দাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।